হেই গাইস, বাচ্চারা অসুস্থ হলে যেমন মা দিনরাত এক করে বাচ্চাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, সেরকম মায়েরাও তো অসুস্থ হয়। তখন কিন্তু বাচ্চাদেরকেও সেই কষ্টটা বুঝতে হতে লাগবে যে মারাও কোনো সময় অসুস্থ হয়, তাদেরকেও একটু সেবা করতে লাগে। তো দেখো, আমি রিশানকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমার কিন্তু কোমরে খুব ভীষণ যন্ত্রণা হচ্ছে, যার জন্য আমি নিচু হতে পারছি না। রিশান তো এক মনে ড্রয়িং করছেই, তো ওকে তো বোঝাতেই লাগবে যে দেখো আমি নিচু হতে পারছি না। তারপর দেখো ও কিন্তু আমার কিন্তু বুঝতে পেরেছে যে মার কষ্ট হচ্ছে। তো ও কিন্তু সঙ্গে সঙ্গে দেখো কিন্তু চিরুনিটা তুলে দিল। তারপর দেখো এরকমই ছোটোখাটো ওকে বোঝানোর চেষ্টা করছি যে মার আজকে কোমরে ভীষণই ব্যথা, মা নিচু হতে পারছে না। তারপর দেখো ওকে আমি বলছি যে দেখো আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি কিন্তু নিচু হয়ে আমি বোতলটাও আমি তুলতে পারছি না। আর ঈশান কিন্তু ঠিক ভালো রেসপন্সও দিয়েছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে ও কিন্তু একবারও কিন্তু বলেনি যে আমি তুলে দিতে পারবো না, সেরকম কিন্তু কিছু বলে। ও কিন্তু বুঝতে পারছে যে ওর মার যে কষ্ট হচ্ছে। বাচ্চাদের কাছে কিন্তু এটাই কিন্তু আমরা আশা করি যে বাচ্চাদেরকে যেমন আমরা ভালোবাসছি, যেমন ওদেরকে যেমন আমরা যত্নে রাখছি, আমরাও কিন্তু সেটা বাচ্চাদের কাছে মানে আমরাও এইটুকুনি আশা করব যে ওরাও ঠিক আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসবে, ঠিক ততটাই আমরা যখন অসুস্থ হব ঠিক ততটাই যেন যত্ন করে। আমাদেরকে আর কি চাই, আমরা কিন্তু এই মায়েরা কিন্তু এই ছোটোখাটো এইটুকুনিতেও ভীষণ কিন্তু হ্যাপি হয়ে যায়। বাচ্চাদের এই ব্যবহারগুলো ছোটোবেলা থেকে যদি আমরা শেখাতে পারি, তো দেখবে বড় হয়ে কিন্তু ওরাও কিন্তু তখন মানে মায়ের এই কষ্টটা কিন্তু অনুভব করতে পারবে। তো তারপর দেখো রিশান আমাকে বলছে যে মা তোমার খুব কোমরে ব্যথা হচ্ছে। তো আমি তখন রিশানকে সেটাই বললাম যে হ্যাঁ আমার ভীষণ কোমরটা ব্যথা হচ্ছে। তো রিশান তখন বলছে তুমি একটু বসো না। তো আমি বলছি যে কিসের জন্য বসবো, যে তুমি বসোই না, তারপরে দেখো আমি কি করছি। তো আমিও তো রিশানের কথা মতো তো আমি তো বসে তো পড়লাম। তারপর দেখো রিশানকে আমি কিন্তু কোনো এক সময় বলেছিলাম যে এমনি ওকে যখন মানে ওর সাথে যখন গল্প করি আজ মারাও যখন অসুস্থ হবে তখন কিন্তু তোমাকেও দেখতে লাগবে, তুমি যেমন অসুস্থ হলে তোমাকে যেমন আমি সেবা শুশ্রূষা করি, ঠিক মাকেও কিন্তু সেই সেবা শুশ্রূষা করে কিন্তু তোমাকেই কিন্তু সুস্থ করে তুলতে লাগবে। তারপর দেখো ও সেটাই কিন্তু করছে। ও কিন্তু দেখো প্রথমে কিন্তু আমাকে একটা মলম লাগিয়ে দিচ্ছে, দিয়ে তারপর কিন্তু আমাকে কিন্তু মেসেজ করেই দিচ্ছে। ব্যাস আমরা আর কি চাই বলো। এই যে বাচ্চাটা যে এইটুকুনি যে করছে এটাই কিন্তু আমরা খুব হ্যাপি। তো চলো আজকে এই পর্যন্তই, আমার আর ঈশানের এই ব্লগ দিয়ে আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।